নির্বাচনের আগে বিএনপি নিরুপায় হয়ে যাচ্ছে। বিএনপি অসহায়, বিএনপি এতিম, গরিব, কোনো উপায় নাই। চারিদিকে অন্ধকার, বিএনপির পৃথিবী ছোট হয়ে আসছে। নির্বাচন যত ঘনিয়ে আসছে, বিএনপির মুখ শুকিয়ে গেছে। চারিদিকে পরাজয়ের স্পষ্ট আলামত, দিবালোকের ন্যায় পরাজয়ের স্পষ্ট আলামত দেখে বিএনপি হতাশ, বিএনপি অবাক। দর্শক, এই জন্য দেখবেন যে বিএনপি নেতাদের কণ্ঠে এখন যে কথাবার্তা, কোনো আত্মবিশ্বাস নেই। তারেক তো খেই হারিয়ে ফেলেছে আগেই। দেখেন, ডাক্তার শফিকুর রহমান কোনো ভুলভাল কথা বলেন, একটাও দেখাতে পারবেন? পারবেন না। আবার ডাক্তার শফিকুর রহমান তারেক জিয়াকে ডিবেটের চ্যালেঞ্জ করেছেন। বিএনপির হাত পা কাঁপা শুরু হয়েছে, কোনো খবর নাই। ডাকসু বসে আছে যে আয়োজন করবে, কিন্তু তারা বলছে যে ডাকসু সাদিক কায়ে ফরহাদ এরা নাকি ছাত্রলীগ করতো। ঠিক আছে, তাহলে ছাত্রদল আয়োজন করুক, ডিবেটটা ছাত্রদল আয়োজন করুক, আমি চ্যালেঞ্জ দিলাম। সাদিক কায়েমদেরকে তো ভয় পার, ওদের দেখলেই হাত পা কাঁপাকাঁপি শুরু হয় সাদিক ফরহাদদের। ছাত্রদল ডিবেটের আয়োজন করুক, আমিরে জামাত আর তারেক রহমান বসুক, পলিসি ডিবেট। দেখবেন যে ওদের মুখ শুকিয়ে গেছে। বক্তৃতা, ভাইবা, এই দুইটা জিনিস ভিন্ন জিনিস। যারা পড়াশোনা করেছেন বা যাদের বক্তৃতা দেওয়ার অভ্যাস নেই কিন্তু পরিস্থিতির শিকার হয়ে বক্তৃতা দিতে হয়েছে, তারা জানেন যে অবস্থা কি হয়। বিশেষ করে ভাইবা পরীক্ষায় ঢোকার আগে একদম গলা শুকিয়ে যায়, কখন আসবে সিরিয়াল, হাত পা কাঁপাকাঁপি, এত উত্তেজনা। অথচ ভাইবা কিছুই না, আরে ভাই আপনি পারলে পারলেন, না পারলে না পারলেন, বি কনফিডেন্ট। বাট না, একদম হাত পা কাঁপাকাঁপি, মানে ঘামে একটা অবস্থা খারাপ হয়ে যায়, তাই না? বক্তৃতার ক্ষেত্রে সেম। বক্তৃতা যারা দিতে পারে তারা তো মাইক হাতে পেলে মজা পায়, আর যারা দিতে পারে না তারা খুব কষ্ট, খুব কষ্ট। হাত পা কাঁপাকাঁপি, গলা শুকিয়ে যায়, বারবার পানি খাওয়া। ভাইবার আগেও দেখবেন যে কেউ কেউ আছে বারবার পানি খায়, আর বক্তৃতার আগেও বারবার পানি খায়। তো বিএনপির অবস্থা হচ্ছে এরকম, মানে একদম সাফোকেটিং একটা অবস্থা, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। আমিরে জামাত পলিসি ডিবেটের ফাঁদে ফেলে দিয়েছে। তারেক ভীতু, তারেক অযোগ্য, পলিসি ডিবেটে সাহস পায় না। এখন তার লোকজনের মাধ্যমে নানা অযাচিত কুচ্ছা রটাচ্ছে যে না না, সাদিক কায়েম ফরহাদ তো ছাত্রলীগ করতো, তাদের নেতৃত্বে, তাদের আয়োজনে, তাদের সঞ্চালনায় ডিবেট হতে পারে না। ঠিক আছে বাবা, তুমি করো, তুমি উপস্থাপন করো, কোনো সমস্যা নাই, তোমরা উদ্যোগ নাও, জামাত রাজি। তো দর্শক, আসলে ওরা নিরুপায়, হতাশ, অসহায়, এতিম, গরিব। দর্শক, বিএনপি নির্বাচন পরিচালনার সাথে যারা জড়িত, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী, তাদের কথা যদি শুনেন, মির্জা আব্বাস স্পষ্ট করে বলছেন যে আমাদেরকে হারিয়ে দেওয়া হচ্ছে, ভোট চুরি হবে। তারেক জিয়া নিজে বলছেন ভুয়া ব্যালট পেপার তৈরি করা হচ্ছে। এর মানে কি? যে পরাজিত হবেন, আত্মবিশ্বাস নাই, তিনি প্রধানমন্ত্রী হবেন এরকম সম্ভাবনা থাকলে তিনি কিছুতেই বলতেন না, ওটাকে সুষ্ঠুই বলতেন। এটা কেমন দেখায় না যে ভুয়া ব্যালট পেপার ছাপানো হয়েছে, ওই নির্বাচনে তারেক জিয়া জিতেছেন, এটা হয়? এর মানে জেতার সম্ভাবনা যে নেই এটা তিনি নিজেও জানেন, এই কারণে এটা প্রকাশ্যে বলছেন। সর্বোচ্চ লেসপেন্সারের মাধ্যমে বলাতেন, এবং এই যে আবিদ হাবিব সবার কণ্ঠে পরাজয়ের সুর, ভোট চুরি হবে, ভোট চুরি হবে, এটা। এবং বিএনপি তাদের বিরুদ্ধে যে অভিযোগ, একটা কথা যে জামাতকে ঘায়েল করতেছে, তারা নিজেরা ওই ফাঁদে পড়ে যায়। বিএনপির দুষ্ট ছেলেরা জামাতের বিরুদ্ধে যে ফটোকার্ড বানায়, মিথ্যা ফটোকার্ড, ওইটা দেখে বক্তব্য দেয় তারেক জিয়া, তারেক জিয়া নিজেও পরে ধরা খায়। আর জামাত তথ্যের ভিত্তিতে ফ্যাকচুয়ালি বিএনপির বিরুদ্ধে যে অভিযোগগুলো নিয়ে এসেছেন বা আসে, যা প্রচার করেন, জনগণকে যেটা বিশ্বাস করান বা খাওয়ান, এটা একটাও ডিবাং করতে পারে না বিএনপি। দর্শক, এখন অসহায়ের মতো রুহুল কবির রিজভী বলছেন নির্বাচন ঘিরে বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চলছে। রুহুল কবির রিজভী, অপপ্রচার চলছে, তাহলে আপনারা কি করেন? আপনারা সঠিক প্রচার করেন। জামাত তো ওটা বলছে না। জামাত বলে, আমিরে জামাতের বক্তব্য দেখেন যে আমার উপর একের পর এক মিসাইল নিক্ষেপ হচ্ছে, অপপ্রচার চলা হচ্ছে, কিন্তু সত্য উদ্ঘাটিত হয়েছে। আমরা জাতিকে সত্য বুঝাতে সক্ষম হয়েছি। বিএনপির অপপ্রচারকে বিশ্বাস করে নাই।
এখন আমি আপনাদেরকে ক্ষমা করে দিলাম, যারা আমার বিরুদ্ধে আমার চরিত্র হনন করেছেন তাদেরকে ক্ষমা করে দিলাম। পার্থক্যটা দেখেন, জামাত অপপ্রচার মোকাবেলা করে, অপপ্রচারকে ডিবাং করে, তারা সত্য প্রচার করে, যা থেকে বিশ্বাস করিয়ে তারপরে ঘুমাতে যায়। কারণ যারা আইডি হ্যাক করে তারা গ্রেপ্তার হয়, রহস্য উদ্ঘাটিত হয়, পুলিশ বলে যে প্রমাণ পাওয়া গেছে। সব কুলকিনারা পাওয়া যাওয়ার পর জামাত ঘুমাতে যায়। আর বিএনপি শুধু বলে যে আমাদের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে, কিন্তু কি অপপ্রচার সেটাও বলতে পারে না। সে অপপ্রচারের বিরুদ্ধে সঠিক প্রচার কি ওটারও খবর নাই। অসহায়ত্ব কত প্রকার কি কি দেখছেন, পার্থক্য হাতে কলমে দেখালাম। এবার আসেন রুহুল কবির রিজভীর বক্তব্য বিশ্লেষণ করি। নির্বাচন ঘিরে বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চলছে। জামাতের বিরুদ্ধে তো আরো বেশি চলছে, তারেক জিয়া নিজে জড়িত, কিন্তু জামাত তো হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে আপনাদের। তা আপনাদের বিরুদ্ধে অপপ্রচার চললে আপনারা সঠিক প্রচার করেন, কিন্তু পারেন না। তো তার মানে মাহাদি আমিন এক সাবেক শিবির আছে, ভুয়ো পিএইচডি, তিনি বলেন যে তারেক রহমানের বিরুদ্ধে এই কয়টা অপপ্রচার। আরে ভাই, সেই কয়টা কি, তার বিপরীতে সঠিক কি ওইটা বলেন, তার বলতে পারে না। অবস্থা কোন জায়গায় আছে বিএনপির, ক্লিয়ার? তিনি বলেন বট আইডি দিয়ে মানুষের চরিত্র হরণ, কুচ্ছা রটনা, অপপ্রচারের যেন শেষ নাই। গান, নৃত্য, অভিনয়ের মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে ভূমিকা রাখতে হবে শিল্পীদের। এখন গান বিএনপির নির্বাচনী প্রচারণায় অর্ধনগ্ন ডান্স দেখি আমরা, সি লজ্জা। অর্ধনগ্ন ডান্স দেখে মানুষ আপনাদেরকে ভোট দিবে না। আপনাদের কোনো ক্রিয়েটিভ প্রচারণাই নেই। তো দর্শক, এখানে এই যে বট আইডি দিয়ে, বট আইডি কি এটা সংজ্ঞায়িত রুহুল কবির রিজভী জানে না। বট মানুষ না, বট একটা প্রোগ্রাম সফটওয়্যার। এটা বট আইডি দিয়ে নয়। আপনাদেরকে যদি কেউ গালি দিয়ে থাকে ওটা রিয়েল মানুষ দিচ্ছে, এবং যে মানুষটা দিচ্ছে সে একজন ভোটার, সে হোক আপনাদের বিরুদ্ধের ভোটার, কিন্তু সে একজন ভোটার। বট আইডি ব্যবহার করে বিএনপি, কারণ তাদের লাইক কমেন্টে খরা। পিনাকি ভট্টাচার্য প্রমাণ দিয়েছেন যে ভিয়েতনাম, থাইল্যান্ডের বিভিন্ন ওইসব নামের বিভিন্ন আইডি দিয়ে লাভ রিয়াক্ট নেয় বিএনপি, অফিসিয়াল পেজে নেয়, টাকা দিয়ে এই বট রিয়াক্ট নেওয়া যায়। কিন্তু জামাত শিবির যদি অন্যায়ভাবে কাউকে গালিও দেয়, ওটা অরিজিনাল, বট না। বট হচ্ছে বিএনপি, কারণ বিএনপির জনবল সংকট, আর জামাত শিবিরের জনবল সংকট না। গালি দেওয়ার লোকের অভাব নাই। সাংগঠনিক পরিকল্পনা ছাড়া ব্যক্তি উদ্যোগে জামাতের হয়ে বিএনপি গালি দিবে, এই লোকেরও অভাব নেই। এবং জামাত নিষেধ করলেও শুনবে না, তারপরও গালি দিবে, এই লোকেরও অভাব নেই। যত টিকটকার, ইউটিউবার, ইনফ্লুয়েন্সার, ফ্যামিলি ব্লগার, এরা এখন দাড়িপাল্লার পক্ষে, আপনি দেখছেন। তানিয়া সুরভি, এরকম আরো অনেকে আছে যারা মানসম্মত বা আমাদের কাছে পছন্দনীয় কন্টেন্ট বানাতো না, গান গাইতো, এক চোখ দেখাতো আর এক চোখ দেখিয়ে আটকে রাখতো, আর এক চোখ দেখিয়ে গান। তানিয়া সুরভি নামের একটা মেয়ে আছে, এখন দেখি দাড়িপাল্লার পক্ষে প্রচারণা চালায়, মাথায় হিজাব পরে দাড়িপাল্লার পক্ষে। প্রীতি সরকার, এরকম অনেক জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা কল্পনাও করতে পারবেন না যে তারা দাড়িপাল্লার পক্ষে। হ্যাঁ, তারা দাড়িপাল্লার পক্ষে, বিএনপির পক্ষে কেউ নেই।